দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটু শান্তি দিসনি। তুই মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিস, আর এখন এসে মেয়েটার গাছ থেকে চকলেটও খেতে দিস না। দাঁড়া, তোকে আমি তোর পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর চকলেটের গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। কিরে ববি বিনা, তোরা এখানে বসে বসে চকলেট খাচ্ছিস? আমারও না চকলেট খেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কি করব বল, আমার যে বাবা মা বেঁচে নেই। আমাকে কেউই একটু চকলেট কিনে দেয় না রে। হ্যাঁ রে মিনা, এগুলি ডেইরি মিল্ক চকলেট। এই চকলেটগুলি খেতে ভীষণ মজা। একটা চকলেটের যে অনেক টাকা দাম। তুই খাবি? হ্যাঁ রে বিনা, তোদের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ওটা খেতে অনেক মজা। আমিও খাবো। আমি আমার মামিকে বলবো আমাকে চকলেট কিনে দেওয়ার জন্য। তোর মামি তোকে চকলেট কিনে দিবে? তোর মামি তো তোকে অনেক ধরে ধরে মারে। তুই চকলেট কি করে কিনে খাবি রে মিনা? তোর মামি তো তোকে সহ্যই করতে পারে না, তাহলে তোর মামি তোকে কি করে চকলেট কিনে দিবে আর তুই চকলেট খাবি? তোরা ঠিকই বলেছিস রে টুম্পা, আমার মা যে বেঁচে নেই। আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না। আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম। আমি বাড়িতে যাই রে, আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে রান্না করতে থাকে। মিনা যখন রান্না করছিল তখনই সেখানে তার মামি বাঘিনী চলে আসে। কি রে মিনা, এখনো তোর রান্না করা শেষ হয়নি? সেই কখন তোকে রান্না করতে বলেছি, এখনো রান্নাটা শেষ করতে পারিসনি? আমার মেয়ে টুম্পা কখন থেকে না খেয়ে আছে। আমার মেয়েকে আমি কখন খাবার দিব বলতো? এই তো মামি, হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। তুমি ঘরে গিয়ে বসো মামি, আমি এক্ষুনি রান্না হয়ে গেলে তোমার জন্য আর টুম্পার জন্য খাবার নিয়ে আসছি। আমার ভীষণ খিদে পেয়েছে, আর আমার মেয়ে টুম্পা খিদের যন্ত্রণায় কান্না করছে। তাড়াতাড়ি খাবার নিয়ে ঘরে আয়। আর বিনা শোন, রান্না হয়ে গেলে তোকে আবার বাজারে যেতে হবে। রান্না শেষ করে আমার কাছে ঘরে আয়। মামি, আমার রান্না করা হয়ে গেছে, এবার বলো আর কি কাজ করতে হবে? ও, রান্না শেষ? আচ্ছা ঠিক আছে, যা এবার দোকানে যা, দোকান থেকে কিছু সদাইপাতি নিয়ে আয়। আমি ভাবছি আমার মেয়ে টুম্পাকে আজ কিছু ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো। তুই যা, মুন্নি ভাবির দোকান থেকে কিছু বাজার নিয়ে আয়। মামি, টুম্পার জন্য ভালো ভালো খাবার রান্না করলে আমাকে সেখান থেকে একটু খেতে দিও। এসেছে। ওর জ্বালায় আমি আমার মেয়েটাকে শান্তি মতো একটু ভালো খাবার খাওয়াতেও পারি না, এসেই ভাগ বসাতে চায়। এই, তোকে যা বলেছি তুই তা কর গিয়ে। আমি মুন্নি ভাবির দোকানে বাজারের লিস্ট আর টাকা দিয়ে এসেছি। তুই যা, গিয়ে বাজারগুলি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি যাচ্ছি। মুন্নি কাকিমা, মামি নাকি আপনার কাছে টাকা বাজারের লিস্ট রেখে গেছে, আপনি আমাকে বাজারগুলি দিয়ে দিন তো কাকিমা। হ্যাঁ রে মিনা, তুই এত ছোট বাচ্চা, তুই কি করে এই বাজারগুলি বয়ে নিয়ে যাবি? মা মরা মেয়েটা, তোকে দেখলে আমার ভীষণ মায়া হয় রে। আজ তোর মা নেই বলে তোর মামি তোকে দিয়ে এত কষ্টের কাজ করায়। এই নে মিনা, তোর বাজারগুলি। কি রে মিনা, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বাজার নেওয়া হয়ে গেছে,
তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, আর নয়তো বাঘিনী তোকে মারবে। হ্যাঁ মুন্নি কাকিমা, আমি দেখছি তোমার দোকানে থাকা ওই চকলেটগুলো কত সুন্দর। ওই ডেইরি মিল্ক চকলেটগুলি খেতেও অনেক মজা হবে, তাই না? হ্যাঁ রে মিনা, এই চকলেটগুলি খেতে অনেক মজা। তুই কি খাবি? হ্যাঁ কাকিমা, ওই চকলেটগুলি আমার না খেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু টাকা কোথায় পাবো? এজন্যই তো খেতে পারি না। বুঝতে পেরেছি, এতিম মেয়ে, তোর মামি তো তোকে দেখতেই পারে না, টাকা কোথায় পাবি? আচ্ছা ঠিক আছে, তোকে দেখে আমার ভীষণ মায়া হয়। এই নে, তুই এই চকলেটটা নিয়ে যা। এই চকলেটটা তুই খাবি। এই চকলেটটার জন্য তোকে কোনো টাকা দিতে হবে না। এরপর মিনা চকলেটটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। কিরে মিনা, এত দেরি করলি কেন? সেই কখন তোকে পাঠিয়েছি বাজার করে আনার জন্য, আর তুই এখন এসেছিস? আর তোর হাতে ওই চকলেটটা কোথা থেকে এলো? চকলেট তুই কোথায় পেলি? এই চকলেটটা আমাকে মুন্নি কাকিমা দিয়েছিল। এই চকলেটটা খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল, তাই মুন্নি কাকিমা আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, ফ্রিতেই দিয়েছে। ও, বুঝতে পেরেছি। ভালোই তো মিথ্যে কথা বলা শিখে গেছিস। নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে চুরি করে চকলেট কিনে এনেছিস। না মামি, আমি মিথ্যে কথা বলছি না। এই চকলেটটা আমাকে মুন্নি কাকিমাই ফ্রিতে দিয়েছিল খাওয়ার জন্য। তোর মা তো মরে গেছে, আর তোর মতো একটা আপদকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। দাঁড়া, আজ তোকে আমি উচিত শিক্ষা দিব। আর মিথ্যে কথা বলবি? আমার বাজারের টাকা চুরি করে আর কখনো চকলেট খাবি? আজ তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। এই চকলেটটার জন্য আজ আমাকে কত মার খেতে হলো। আমি এই চকলেটটা খাবোই না। আমি এই চকলেটটা এই পুকুরেই ফেলে দিব। আমি আর কোনোদিন চকলেট খাবো না। এ কথা বলে মিনা চকলেটটা পুকুরের পানিতে ফেলে দেয়, আর একটি গাছের নিচে বসে মনের কষ্টে কান্না করতে থাকে। আর তখনই সেখানে একটি ডাইনি চলে আসে। আরে, এই ছোট্ট মেয়ে, তুই এখানে বসে বসে কান্না করছিস কেন রে? তোর এত কিসের দুঃখ? তোর জন্য আমি এখানে শান্তি মতো একটু ঘুমাতেও পারছি না। এরপর মিনা শাকচুন্নিকে সব ঘটনা খুলে বলে। ও, তোর মামি এত খারাপ? তুই কোনো চিন্তা করিস না ছোট্ট বাচ্চা। তুই যেই জায়গায় চকলেটটা ফেলেছিস সেখানে যা, গিয়ে দেখবি সেখানে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছ থেকে তুই যত ইচ্ছা তত চকলেট পেড়ে খেতে পারবি। তুমি সত্যি বলছো সাতচুন্নি? আচ্ছা ঠিক আছে। আরে, সাতচুন্নির কথা তো সত্যি হলো। এখানে তো আমি চকলেটটা ফেলেছিলাম, আর এখানে এত বড় একটা চকলেটের গাছ হলো। মামি, তাড়াতাড়ি আসো, এসে দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে মিনা, এটা তো অবাক করার বিষয়। পুকুরে নাকি আবার চকলেটের গাছ হয়? আচ্ছা যাই হোক, এই গাছের চকলেট তুই একটাও খাবি না। এই গাছের চকলেট আমি বাজারে নিয়ে সব বিক্রি করব, আর খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। কিন্তু মামি, এই চকলেটের গাছটা তো আমাকে সাতচন্নি দিয়েছিল। চকলেটটা আমি ফেলে দিয়েছিলাম, আর সেখান থেকেই এই চকলেটের গাছটা হলো। চুপ থাক,
অনেক মিথ্যে কথা বলিস তুই। এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে, তাই এখন থেকে এই চকলেটের গাছের মালিক আমি। এই চকলেটের গাছ আমার। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটুও শান্তিতে থাকতে দিসনি, অনেক অত্যাচার করেছিস। আর এখন নাকি মেয়েটার চকলেট গাছ থেকে চকলেটও খেতে দিসনি। আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, তুই তোর লোভের শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, জাদু চকলেটের গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর মিনার সাথে কখনো এরকম করব না। মিনাকে আমি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করব। জাদুই চকলেটের গাছ, তুমি মামিকে ছেড়ে দাও। মামি ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। মামি আর কখনো এরকম করবে না। ঠিক আছে না, আমি শুধু তোমার কথায় বাঘিনীকে ছেড়ে দিচ্ছি। এরপরও যদি বাঘিনী তোমার সাথে এরকম করে, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না।